মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ড্রপ করার জন্য ধন্যবাদ ফাতি। আমার কিন্তু এভাবে ড্রপ করতে ভালো লাগে না, বলে দিচ্ছি। আচ্ছা, একদিনে দুবার এসেছো, তাতেই এই অবস্থা, থাক আর লাগবে না। ড্রপ করতে ভালো লাগে না তার কারণ হলো তুমি আমাকে ছেড়ে চলে যাও। ফাতি, সত্যি বলছি। আচ্ছা এবার তাহলে যাই। একটু দাঁড়াও, ড্রপের ফিটা দেবে না? আরে অফিসের সামনে তুমি এসব কি শুরু করেছো? হ্যাঁ ওহ, আসি। তুমি যাও, এরপর আমি যাচ্ছি। না তুমি যাও, এরপরে আমি যাব। আরে যাও না, আমি এখনই ভেতরে যাব। আগে তুমি যাও, তারপরে আমি যাব। জাইনেব, তুমি যাও। আগে তুমি। আচ্ছা কি করছি? স্কুলের বাচ্চাদের মতো আচরণ করছি। আমি যাই। দেখো মজা করলাম। সাবধানে। জানি না এই জীবনে কি ভালো কাজ করেছি আমি, যার কারণে তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। বলুন রেইস বাবা। কি খবর জামাই, ভালো আছো? হ্যাঁ আমি খুব ভালো আছি, আর আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনিও খুব ভালো আছেন রেইস বাবা। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আজকে আমার কাজ নেই, তাই তোমাদের বাড়িতে আসছি। কিন্তু বাবা আমি এখন বাইরে আছি। আচ্ছা তুমি তোমার কাজ করো, তোমাকে তো আমার দরকার নেই। নাতিকে দেখতে যাব, বাড়ি আছে তো? বাড়িতেই আছে, কিন্তু জেইনেব বাড়িতে নেই। কোথায় গেছে? ও কাজে গেছে। কি বললে? তুমি আমার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছ? আমি পাঠাইনি বাবা, আমিও কি বুঝিয়ে বলেছি তুমি ঘরের কাজ করো, বাচ্চার দেখাশোনা করো, কিন্তু আমার কথা না শুনে মেরিয়া ম্যাডামের অফিসে জয়েন করেছে। মেরিয়া ম্যাডামের কথা বলেছি। অপদার্থ, কোন সাহসে মেরিয়ামের অফিসে পাঠিয়েছ? আচ্ছা আমি এখন আপনার বাড়িতে আসছি। হ্যালো হ্যালো। যদি মেরিয়াম কেটে দিয়েছে। ঠিকই করেছে, আমি হলেও তাই করতাম। চলো ফাতি, এবার একটু চিৎকার চেঁচামেচি শুনে আসি। ফাতি সাহেব ঋণ পরিশোধের সমস্ত দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন। আমি যেভাবে বলবো উনি সেটাই মেনে নেবেন। তাছাড়া আজ বলে এসেছি সামান্য পরিমাণ শোধ করে যাব, এর প্রয়োজন নেই ফেরহাত। মানে আমরা কিস্তিতে শোধ করব, এ ব্যাপারেও কথা হয়েছিল। আগের সব কথা ভুলে যাও, বাদ দাও সব। এর মানে কি? আমাকে জানানো হয়নি কেন? মেরিয়াম ম্যাডাম প্রয়োজন মনে করেননি ফেরহাত, আরো ভালোভাবে ব্যাখ্যা করে বোঝাতে হবে। না, প্রয়োজন নেই। তাহলে আমি কি করব? আগের কাজ করবে, আমাদের সাথে পরিচয়ের আগে যে কাজগুলো করতে এখনো সেগুলোই করবে, আর সব সময় ফাতি সাহেবের প্রতি অনুগত থাকবে। ফাতি সাহেবের প্রতি না হলেও আপনার প্রতি অনুগত ছিলাম বিরল সাহেব। আর আপনি আমাকে একটা লভ্যাংশের কথা বলেছিলেন। আমাদের জন্য যা করেছো সেজন্য তোমাকে ধন্যবাদ। তবে মেরিয়াম ম্যাডাম এখন এটাই ভালো মনে করছেন। প্রবীণরা একটা কথা বলে, অতীত ভুলে বর্তমানে তাকাও।
যাই তাহলে। ভালো থাকবেন। চলে এসেছেন জেনেব এই ম্যাডাম? তো এলাম। লাঞ্চ করেছেন? হ্যাঁ, লাঞ্চ করেছি। আরে জেনেব ম্যাডাম, মিস্টার ফেরহাদ, আপনাকে এখানে দেখবো সত্যি আশা করিনি। এখানে নতুন জয়েন করেছি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, খুব ভালো, অভিনন্দন আপনাকে। অনেক ধন্যবাদ। কিন্তু আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি? একটা কাজে এসেছিলাম। আমি বিরল সাহেবের কাছে এসেছিলাম, মানে ছোট একটা সমস্যা নিয়ে ওনার সাথে কথা বলতে এসেছি। আমরা ঋণের ব্যাপারে কথা বলেছি। আচ্ছা, ঋণ। আমি বুঝেছি। ভালো থাকবেন, দেখা হবে। আপনিও ভালো থাকবেন, দেখা হবে। আচ্ছা আচ্ছা, বলো তো তুমি এটা কিভাবে করতে পারলে? আমাকে একটু বুঝিয়ে বলবে কিভাবে তুমি ওকে চাকরি করতে পাঠালে? হ্যাঁ, শুনুন রেইস বাবা, আমি ওকে অনেকবার বুঝিয়েছি, ও আমার কোনো কথাই শোনেনি। কি করব? তুমি ওকে কথা শোনাতে বাধ্য করবে। চেষ্টা তো করেছি, কিন্তু ও খুব একগুঁয়ে, বাবার মতো হয়েছে। বলেছি, আমি ওকে বলেছি, স্বামীর কথা শুনতে বলেছি, অবাধ্য হতে মানা করেছি। অপদার্থ, তুমি কেমন স্বামী বলো তো? কেমন স্বামী তুমি? তুমি তো বলবে ঘরে থাকো, বাচ্চা সামলাও, নাকি তোমারই আরো টাকা দরকার বলো তো? ওকে বলেছি বাবা, বুঝিয়ে বলেছি আমাদের তো টাকার অভাব নেই, তুমি কেন চাকরি করবে? বাচ্চা সামলাতে বলেছি, ছেলেটা তোমাকে মিস করবে, এসব বলেও বুঝিয়েছি। হয়েছে, থামো। অযথাই আমি এত কথা বললাম। তোমার উপর আমার কোনো ভরসা নেই জামাই, তোমাকে আর বিশ্বাস করি না। এভাবে বলবেন না বাবা, আমি সব সময় পাশে ছিলাম। জেনেব আমাকে সন্দেহ করার পরেও আমি আপনার অবাধ্য হইনি। এখন তোমাকে কে সন্দেহ করছে? হ্যাঁ, কে? শুনুন, আপনিও কিন্তু অনেক কিছু করেছেন, আমাকে কিছুই জানাননি, গোপনে সব করেছেন। মেরিয়া ম্যাডামকে নিয়ে চলে গেছেন, কোথায় গিয়েছেন, কি করেছেন কিছুই জানি না। কথা শুনুন রিস বাবা, আমি আসলে একজন আদর্শ হাজব্যান্ড। আমি আমার ওয়াইফের কাছে লুকিয়ে কখনোই কোনো কাজ করতে পারবো না। আচ্ছা শোনো, ওই ব্যাপারটার সমাধান হয়েছে। হ্যাঁ, খুবই ভালো। জেনেবকে এখনই সব কথা জানিয়ে দেই? না, কেন? কথা শোনো, মেরিমের সাথে চুক্তি হয়েছে, ও জেইনেবের কাছে ওর পরিচয় গোপন রাখবে। তাহলে আমিও ওকে জেইনেবের আশেপাশে থাকার অনুমতি দেব, ব্যাস। হ্যাঁ, কিন্তু এভাবে পুরোপুরি সমাধান হচ্ছে না। আচ্ছা, তাহলে তো জেনেব ওনার অফিসে কাজ করতেই পারে। বলছি যে মেরিয়াম ম্যাডামের অফিসে কাজ করতে সমস্যা নেই। না না, আছে। জামাই শোনো, আমি ঠিক কেন জানি না ওই মেরিয়ামকে বিশ্বাস করতে পারছি না। এটা আপনাদের পারিবারিক সমস্যা। কি ব্যাপার আইফের খালা, বিয়েতে গিয়েছিলেন? আমি কি এমন বললাম? কি ব্যাপার আইফের খালা, বিয়েতে গিয়েছিলেন? এটা কার্ডিনাল ইউটিলিটি। আচ্ছা, কার্ডিনাল ইউটিলিটি মনে থাকবে। সিনিয়রাজ, সিনিয়রাজ। ওহ, সিনিয়রাজ, প্লিজ হ্যাভ আ টি। আপনাকে খুব সিনিয়রাজ মনে হচ্ছে। শব্দটা দিয়ে বাক্য সাজিয়ে যাচ্ছে, কিন্তু অর্থই জানি না। পারচেসিং পাওয়ার পারিটি, পারচেসিং পাওয়ার পারিটি। উফ, সহ্য। এরা যে কেন এমন উদ্ভট ভাষায় কথা বলে, সোজা ভাষায় বুঝিয়ে বললে কি সমস্যা বুঝি না। তোমার ম্যানেজারকে নিয়ে এসো, কোনো একজনকে নিয়ে এসো যার সাথে কথা বলতে পারি, নয়তো এই চুক্তি আজ এখানেই শেষ। কি হচ্ছে বাইরে? দেখুন, আমার এসব ব্যাপারে কথা বলার অথবা কোনো তথ্য দেওয়ার অনুমতি নেই। আপনাকে ম্যানেজারের সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারি, উনি আপনার সাথে কথা বলবেন। অনুমতি না থাকলে এখান থেকে বেরিয়ে যাও। কি হচ্ছে এসব? এভাবে চিৎকার করছেন কেন? এটা একটা অফিস, ভুলে গেছেন? তুমি আবার কে? হ্যাঁ, ম্যাডাম আপনি শান্ত থামো হন। দেরি, আমাকে বলতে দাও। শুনুন, আমি যেই হই না কেন, আপনি অফিসের একজন এমপ্লয়ির সাথে এভাবে কথা বলতে পারেন না। ওকে অপমান করার অধিকার আপনার নেই। ও নিশ্চয়ই আমার পরিচয় জানে না। আমি কে ওকে বুঝিয়ে দিও। জেনেব ম্যাডাম, উনি হলেন। দেরি, এক মিনিট। শুনুন মিস্টার, আপনি কে সেটা জানার কোনো প্রয়োজন নেই আমার, ঠিক আছে? তাছাড়া যেই হন না কেন, আপনি কারোর সাথে এভাবে কথা বলতে পারেন না। আমি কে খুব শীঘ্রই জানতে পারবে, আর আমার পরিচয় জানার পর আফসোস করতে হবে। কথাটা মনে রেখো। তাই না
কি খুব ভয় পেয়েছি আমি। অসভ্য। তুমি বুঝতে পারছো দেরিয়া, এসব অভদ্র লোকের কারণেই আমাদের সমাজের কোনো উন্নতি নেই, আর কখনো হবেও না। তুমি ঠিক আছো তো? আছি। লোকটা আবার এলে আমাকে জানাবে। যাও। উফ। গিয়ে দেখি ওরহানরাও সবাই বসে আছে। তোমার কথা মতো আমিও বসেছি, অপেক্ষা করেছি, ওকে খুঁজেছি, কিন্তু অপেক্ষা করার পরও কেউ আসেনি। ওই আইফের তোমার কি বা এমন বয়স হয়েছে? একজন আসেনি আর একজন আসবে, এত ভেবো না তো। এটা ঠিক বলেনি ইয়াদিকার। নারী হিসেবে আমার একটা আত্মসম্মান আছে, তাই না? ও যদি নাই আসবে তাহলে আমাকে কেন চিঠি লেখে ওখানে যেতে বললো? এটা কি ঠিক হয়েছে? তুমি বলো। শোনো আইফের, আমার মনে হয় সেও তোমার মতো লাজুক স্বভাবের। সে হয়তো দূরে দাঁড়িয়ে তোমাকে দেখেছে, কিন্তু সামনে আসার সাহস হয়নি, তাই আসেনি। হ্যাঁ, হতে পারে সে নিজেকে তোমার যোগ্যই মনে করেনি। হ্যাঁ, এটা হতে পারে। ও নিজেকে হয়তো আমার যোগ্য মনে করেনি। সবাই তো আমার দায়িত্ব নিতে পারবে না। ঠিক বলেছ। যাই হোক, আজ আসেনি, অন্য একদিন আসবে, কি বলো আইফের? হ্যাঁ, অন্য একদিন? কবে? শীতের পর যেমন বসন্ত আসে, তেমনি তোমার জীবনেও দেখবে কষ্টের পর ঠিকই আনন্দ আসবে। হ্যাঁ। আচ্ছা, তাই নাকি? না, হবে না, না। আমার জীবনের সব আনন্দ শেষ। নেই, আমার জীবনে আর কোনো আনন্দ নেই ইয়াদিকার। আমার জীবনে আর কোনো বসন্ত নেই। অনেক আশা নিয়েছিলাম, আমি অপেক্ষা করেছিলাম, আমি ওর প্রতীক্ষায় ছিলাম। ও আসবে ইয়াদিকার, আসেনি। আসবে বলে কথা দিও, ও কথা রাখেনি। তাহলে কেন ও আমাকে অপেক্ষা করতে বললো ইয়াদিকার? কেন কেন আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছিল বলো? সব শেষ ইয়াদিকার, শেষ। স্বপ্ন দেখেছিলাম, তাও শেষ। আমার এই জীবনে আজ পর্যন্ত বসন্ত আসেনি, আসবেও না, কখনো না। আমার জীবনে কোনো আশার আলো নেই। শুভ সন্ধ্যা ম্যাডাম। এখনো একটু দেরি, এখনই বের হব। তবে মেরিয়াম ম্যাডামের সাথে একটু দেখা করব। উনি কি ভেতরে আছেন? আছেন, ভেতরে যেতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখা হবে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এসব তুমি কি বলছো বিরল? আমি কিছুই বুঝতে পারছি না। ইহসান সাহেব সমস্ত চুক্তি বাতিল করে দিয়েছেন। এর মানে কি? উনি কি এটাকে খেলা ভেবেছেন? কোনো কিছু না বলেই কিভাবে $1 মিলিয়ন চুক্তি বাতিল করতে পারলেন? আমি জানতে পারলাম জেইনেব ম্যাডামের সাথে ওনার ঝামেলা হয়েছে। জেইনেবের সাথে? কোনো সমস্যা হয়েছে? না তো জেইনেব, তেমন কিছুই হয়নি। আমি আসি তাহলে। আচ্ছা যাও, আমি ব্যাপারটা দেখছি। মেরিয়াম ম্যাডাম, কিছু মনে করবেন না, আমি অনুমতি ছাড়াই দরজার বাইরে দাঁড়িয়ে আপনাদের কথাগুলো শুনেছি। আমার কারণে কি কোনো বড় সমস্যা হয়েছে? না তো, তেমন কিছু না জেইনেব, মানে গুরুত্বপূর্ণ কিছু না। আপনি মাত্র $1 মিলিয়ন চুক্তি বাতিল হয়ে যাওয়ার কথা বলছিলেন। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি সত্যি খুব দুঃখিত। প্রথম দিনই একটা বড় ক্ষতি করে ফেললাম। আমার কথা শোনো জেইনেব, ভুল আমাদের সবারই হয়ে থাকে, বিশেষ করে প্রথম দিকে। ইহসান সাহেবও ভুল করেছেন। ওনার সাথে আমি এ ব্যাপারে কথা বলবো। সামান্য ঝামেলার কারণে উনি তো এত বড় চুক্তি বাতিল করতে পারেন না, তাই ভুলটা ওনার হয়েছে। সত্যি আমি অনেক দুঃখিত। আমার কথা শোনো জেনেব, আমি এই ব্যাপারটা দেখছি। তুমি এটা নিয়ে মন খারাপ করো না, আর কাজের প্রতি মনোযোগ দাও, ঠিক আছে? ঠিক আছে, অনেক ধন্যবাদ। কাল দেখা হবে। আসি তাহলে। কাল দেখা হবে। এই মানুষগুলোকে দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে এদের কোনো কাজই নেই, সারাদিন শুধু পার্টিতে নাচ গান করেই সময় কাটে। কেউ শুনবে তো? আচ্ছা কথা বলবো না সেলেন, কোনো কথাই বলবো না।
সত্যি বলছি, এখানে ঢোকার আগেই আমার বিরক্ত লাগছে। সেলিম, চলো না বের হই, এখান থেকে চলে যাই। আমি বললাম তো তোমার এখানে ভালো লাগবে, এনজয় করবে, আমরা খুব মজা করব। সেলিম, তুমি চারপাশে একবার তাকিয়ে দেখো দেখো, বুঝতে পারছি না এখানে এত মজা পাবার বা আনন্দ করার কি আছে, শুধু হইচই ছাড়া। বড় লোকদের প্রতি তোমার একটা ক্ষোভ আছে। এর মানে কি সেলিম? আচ্ছা, রুটির দাম কত তুমি জানো? মনে আছে আমাকে এমন একটা কথা বলেছিলে? শোনো, আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, আর আমার আগের ব্যবহারের জন্য আমি তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, কারণ তুমি অন্য সবার চেয়ে আলাদা, বুঝতে পেরেছো? তোমার সাথে অন্য কারোর তুলনাই হয় না। আমার ভাগ্য খুব ভালো। শুনে খুশি হলাম, কিন্তু তুমি ওদের চেনো না বলে এমন ভাবছো। সবার সাথে পরিচয় হলে ওদেরকেও ভালো লাগবে। হ্যাঁ, সবাই আসলেই অনেক ভালো, ওরা এতটাই স্মার্ট, একবার ওদের সাথে কথা বললে বারবার বলতে ইচ্ছে করবে। দেখো কে এসেছে। সেলিন, বেরকেজান, তুমি এখানে আছো? এই অপদার্থের নাম বেরকেজান? আস্তেও শুনবে। সত্যি বলছো? কি খবর? তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? অনেকদিন পর এখানে এসেছো, তোমাকে আমি খুব মিস করেছি। অনেকদিন পর এসেছি, অনেকদিন বন্ধুদের কাছ থেকে দূরে ছিলাম। আজকে তোমার সব কথা শুনবো, এতদিন কোথায় ছিলে, কি করেছো, সব গল্প হবে। কেমন? তোমাদের তো এখনো পরিচয় করিয়ে দেইনি। ওরহান ও বেরকেজান, বেরকেজান ও ওরহান। তুমি সেলিনকে যে কিডন্যাপ করে, আমি ওরহান সেলিনকে কিডন্যাপ করেছিলাম। হয়েছে, চলো চলো যাই, চলো আমরা যাই। এসো এসো এসো, চলো ভেতরে যাই। এসো এসো, চলো যাই। কি শুরু করলি? একদম চুপ। উফ জৈনেব, উফ। আরে তুমি তো নিজেকে ভালো করেই চেনো, তুমি এক মুহূর্তের জন্য শান্ত থাকতে পারো না, সামান্যতেই রেগে যাও। উফ, প্রথম দিন একটা ঝামেলা করে ফেললাম। দুঃখিত, হুট করে ঢুকে পড়েছি। তুমি নিজের সাথে কথা বলতে থাকো, আমি আসি। প্লিজ মজা করা বাদ দিয়ে ভেতরে এসে স্ত্রীকে একটু পরামর্শ দাও। তবে আমার দেয়া প্রত্যেকটা পরামর্শের বদলে একটা কিস পাওনা থাকবে। আমি টেনশনে মারা যাচ্ছি আর তুমি আছো কিস নিয়ে। জৈনেব, কি ব্যাপার বলো তো জৈনেব? দুপুরে তো ভালোই ছিলে। ঝামেলা হয়েছে। কোথায় হয়েছে? অফিসে। কি ঝামেলা? শুধু আমার রাগের কারণে এক লোক আজ $1 মিলিয়ন চুক্তি বাতিল করে দিয়েছে। সাবাস, তোমার আসলেই অনেক প্রতিভা আছে। জয়েনিং এর প্রথম দিনেই অফিসের অনেক বড় ক্ষতি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছ। যাও তো এখান থেকে, লাগবে না পরামর্শ। তোমাকে আর কিছুই বলবো না, এটা বলেই ভুল করেছি, ছাড়ো। আচ্ছা, সরি সরি, আমার ভুল হয়েছে। কথা না বললে কিন্তু হাত ছাড়বো না। আচ্ছা বলছি, হাত ছাড়ো। জলদি বলো। শোনো, আজকে আমাদের অফিসে একটা বদমেজাজি লোক এসেছিল। লোকটার মাথায় শিং ছিল? না, কোনো শিং ছিল না। থাকলে তো ভালোই হতো, আগেই সাবধান হয়ে যেতাম। যাই হোক, আমি তো ভেবেছিলাম সব সামলাতে পারবো, এত কিছু হয়ে যাবে কে জানতো। আমাদের এক সেক্রেটারি আছে দেরিয়া, ও এত ভদ্রভাবে লোকটাকে বলছিল জি স্যার, ইয়েস স্যার, সরি স্যার, কিন্তু লোকটা উল্টো ওর সাথে ততই অভদ্রভাবে কথা বলছিল। দেখেই মেজাজ খারাপ হয়ে গেল। আমি জোর গলায় বললাম, কি ব্যাপার, কি করছেন আপনি? কোনোভাবে একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। লোকটা আরো রেগে গিয়ে হুমকি দিয়ে বলল, তুমি কি জানো আমি কে? জৈনেব, একটু শ্বাস নিয়ে নাও। ফাতি, আমার ভয় লাগছে, কি হবে এখন? কি আশ্চর্য, এতে ভয়ের কি আছে? তুমি একদম ঠিক কাজটাই করেছো। হ্যাঁ, আমি ঠিক কাজটাই করেছি, কিন্তু রাগের মাথায় করেছি। আর এই জন্য ওই লোক $1 মিলিয়ন চুক্তি বাতিল করে দিয়েছে, প্রতিশোধ নিয়েছে। তোমার বরং ঘরে থাকাই ভালো, নিজের সংসার সামলাও আর আমাদের ঘরের কাজ করো। সেলিমকে সময় দাও, ভালো ভালো রান্না বান্না করতে পারো। মমের সাথে তোমার সম্পর্কটা ঠিক করার চেষ্টা করো। হ্যাঁ, বুঝলাম না, তুমি আমাকে, তোমার মাথা ঠিক আছে তো? মানে তুমি বলতে চাইছো আমি শুধু ঘরে বসে বাচ্চার দেখাশোনা করবো, তাই তো ফাতি? না, চাকরি না করলে কি হবে আমি তোমাকে সেটা বলছি, মানে মোটিভেট করার চেষ্টা করছি। লাগবে না। আচ্ছা, তোমাকে নিয়ে সত্যি সত্যি কি ভাবি সেটা বলবো? যদি সত্যি আমার ভালো চাও তাহলে বলো। আসলে তুমি খুব স্ট্রং একটা মেয়ে। তুমি হলে তেজি শেফকেত, মানে রেইস বাবার সাহসী আর বুদ্ধিমতী মেয়ে। তুমি তোমার সাহস দিয়ে, বুদ্ধি দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতিকে খুব সহজেই মোকাবেলা করতে পারবে। হ্যাঁ পারবো, তা জানি, কিছু একটা করতে পারবো। কিন্তু
কিভাবে করব? আমি তো এটাই জানি না $1 মিলিয়ন মূল্য আসলে কত। না, তাহলে তোমার বরং ঘরে থাকাই ভালো। এক কাজ করো, তুমি দাদিমার কাছ থেকে উলের কাজ শিখে ওটা করতে পারো। বলো না ফাতি, আমি এখন কি করব? আচ্ছা, হয়েছে হয়েছে, এসো এসো, কাছে এসো, কাছে এসো। ভেবো না। বোকার মতো এমন একটা ভুল কিভাবে করলাম বলো তো? আমারও তো কিছু মাথায় আসছে না। সব দোষ এই বাড়ির। হ্যাঁ, কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। তুমি এটাও সামলে নেবে ফাতি? তোমার জন্য আমি সব সামলাতে রাজি আছি। ফাতি, পার্টি জমে এসেছে। চলো আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা, তাহলে তুমি আমাদের সেলেন্টকে নিয়ে পালিয়ে গিয়েছিলে, তাই না? না দেখো, এখানে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে ঘটনাটা হচ্ছে, না, ঠিকই বলছি, তুমি সেলেন্টকে নিয়ে পালিয়েছিলে। শুধু তোমার কারণেই ও আমাদের শেষ 5টা পার্টিতে আসতে পারেনি। কি বলো, 5টা পার্টিতে আসতে পারিনি? অনেক বড় ক্ষতি হয়ে গেছে। যাই হোক, আমি পারবে। তোমার নাম কি? ওরহান, জন্মদিনের অনেক শুভেচ্ছা মারবে। অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো লাগছে তো তোমার? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, ভেবো না মারবে, এখন থেকে আমরা সব সময় আসবো, তাই না ওরহান? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এখন থেকে সব সময় আমাদের দেখা হবে। আচ্ছা, তাই যেন হয়। সেলিন আবারও আমাদের সবার মাঝে ফিরে এসেছে। মায়াসু, মায়াসু, পাগল মেয়ে একটা। মায়াসু আবার কি? এটা কারো নাম হতে পারে? এই মেয়ের বাবা মা নিশ্চয়ই ওকে ভালোবাসে না, তাই এমন অদ্ভুত নাম রেখেছে। আশ্চর্য ব্যাপার, এরা সবাই পাগল নাকি? ওরহান, তোমার কি হয়েছে? এমন করছো কেন? কেমন করছে আমি? এখানে আসার পর থেকে তুমি রেগে আছো। না সেলিনা, আমি একদম রেগে নেই, ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি বেরকেজানকে নিয়ে জেলাস? আমি? আচ্ছা, আমি ওই উজবুকটাকে নিয়ে কেন জেলাস ফিল করব? আল্লাহ আল্লাহ, উজবুক বলবে না, ওর একটা নাম আছে ওরহান। হ্যাঁ আছে তো, নিশ্চয়ই নাম আছে ওর, আসলে অপূর্ব সুন্দর নাম আছে। কি আর বলবো। ওরহান, হ্যাঁ, তোমাকে সাবধান করে দিচ্ছি, ভুলেও কোনো পাগলামি করবে না। সেলিন কথা শোনো, আমি তো এখনো কিছুই করিনি, শান্ত হয়ে বসে আছি। একটা অপরিচিত ছেলে এসে আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরলো, কোমরে হাত রাখলো, কিন্তু আমি কিছু না বলে শুধু তাকিয়ে তাকে দেখে গেলাম। কেন? কারণ আমাকে ওদের মতো স্মার্ট হতে হবে, মডার্ন হতে হবে, না হলে তো এই পরিবেশে মিশতে পারবো না। ওরহান দেখো, বেরকেজান হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমরা দুজন একসাথেই বড় হয়েছি। আজও আমার হাত ধরেছে ঠিকই, কিন্তু তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন না। তাহলে বিষয়টা কেমন? হ্যাঁ, হাত কেন ধরতে হবে আমাকে একটু বুঝিয়ে বলো, তাহলে উপকার হয় আমার। আচ্ছা, এই প্রসঙ্গ বাদ দাও, এসো আমরা মজা করি। আমি তোমাকে কথা দিয়েছিলাম এখানে তোমার ভালো লাগবে। আমি শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে। সত্যি বলছো? শুধু আমাকে? বাহ, আমিও শুধু তোমাকেই চাই, সব সময়। প্রিন্সেস, এসো ডান্স করি, তবে যদি অনুমতি থাকে। হ্যাঁ? না ভাই, অনুমতি নেই, এখান থেকে যাও। কারণটা কি? কারণ আমি পছন্দ করি না, আমার এসব ভালো লাগে না, আর কিভাবে বুঝিয়ে বলবো তোমাকে? তাছাড়া ওখানে মায়াসু আছে, ওদিকে মারভে আছে, ওদের সাথে ডান্স করো। আল্লাহ আল্লাহ। ওরহান, হ্যাঁ বলো সেলিম। আরে ছেলেটা খুবই অদ্ভুত, বুঝেছো? বাদ দাও, আমি তোমার সাথে আছি। এখানে একজন হিরো আছে। বেরকেজান এসব কি বলছো? কেন? কি বলছি? ব্রাদার, হ্যাঁ আমি হিরো, তাতে তোমার কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে ভাই, থামো, শান্ত হও। রেগে যাওয়াটা তোমার স্বভাব, বুঝতে পারছি, তবে সেলিম তোমাকে আগলে রাখবে। তুই তোর হাত সামলে রাখ। বেরকেজান, ঠিক আছো? বেরকে যান। ওরহান, সেলিম চলে এসো, যাবো। চলে এসো বলছি। ওরহান, এসো সেলিম। ঠিক আছে, বেরকেজান। ঠিক আছে, আস্তে হাঁটো। পেছনে তাকানোর দরকার নেই, চলে এসো। ওদেরকে রোমান্টিক লাগছে, আমার বয়ফ্রেন্ডও যেন এমন হয়। চলে এলাম। তোমাদেরই অপেক্ষায় ছিলাম, এসো এসো বসে এখানে। জেনেব, এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। অফিসের প্রথম দিন কেমন কাটলো? একটু কঠিন ছিল। হ্যাঁ, দায়িত্ব অনেক বড় ব্যাপার, কিন্তু কঠিন। যে কোনো কাজই খুব কঠিন, বিশেষ করে প্রথম দিকে। আমার প্রথম দিকের কাজের কথা মনে আছে।
আমি একের পর এক ভুল করেছিলাম। জেনেব, তুমি কি জানো আমার দাদিমা কিন্তু প্রথমে অফিসের ম্যানেজার হিসেবেই তার কাজ শুরু করেছিলেন। তাই? তখনকার সময়ে ম্যানেজার পদে একজন নারীকে মেনে নেওয়া আজকের দিনের মতো এত সহজ ছিল না। এসব বড় বড় পদে তখন সাধারণত পুরুষরাই রাজত্ব করত। তাই একজন মহিলাকে এত বড় পদে কেউ আশাই করেনি। তবে সময়ের সাথে সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিষয়টা এতটা সহজ ছিল না। মনোবল হারাবে না। তোমার পেছনে যে যাই বলুক না কেন পাত্তা দেবে না। সেই এক ঘেয়েমি গল্প আরো 1000 বার শুনতে হবে। কিন্তু আজকাল এমন অনেক মহিলা আছে যারা সুন্দর সময়টাকে স্পা সেন্টারে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়েই পার করে। নিজের ছেলে মেয়েদের কোনো ভালো কাজে উৎসাহিত না করে নিজের পছন্দ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই নাকি? সেলিন, তুমি কি কথাই বলবে না? আমার আর কি বলার আছে ওরহান? কি শুনতে চাও তুমি? তোমার আচরণে আমি খুব কষ্ট পেয়েছি। আমাকে বন্ধুদের সামনে অপমান করেছো, সবার সামনে ছোট করেছো। সেলিন, তুমি শুধু আমার দোষটাই দেখতে পাচ্ছ? ওই অসভ্য ছেলের কোনো দোষ নেই, সব দোষ শুধু আমার। সেলিন শোনো, আমি তোমার ওই ছোটবেলার বন্ধুদের মতো না। কেউ আমার প্রেমিকার কোমর জড়িয়ে ধরবে এটা আমি মেনে নেব না। তোমার ওই বন্ধুটা একের পর এক আজে বাজে কথা বলছিল, তার ওপর সে সবার সামনে আমাকে অপমান করে যাচ্ছিল, আর আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, তাই বলছো? এটা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ ঠিক আছে, আমি হিরো, যার যা ইচ্ছে হয় তাই বলুক। এটাই শেষ কথা? আর কি? তুমি আসলে আমার জন্য ভাবো না, তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো। শোনো, অন্তত আমার জন্য হলেও তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল ওরহান। সেলিন শোনো, আমি ওখানে শুধু তোমার জন্য, শুধু তোমার জন্যই আমি ওখানে। না, কিছুই আমার জন্য না, তুমি সব নিজের জন্য করেছো। কিন্তু আমি কি করছি? প্রতি মুহূর্তে মানিয়ে চলার চেষ্টা করছি, নিজেকে বদলে ফেলেছি তোমার জন্য। সেলিন, আমি পার্টিতে যা করেছি তোমাকে বাঁচানোর জন্য করেছি, সত্যি বলছি। ওখানে আমাকে বাঁচানোর কোনো দরকারই ছিল না। ওই পার্টিতে এমন কেউ ছিল না যে আমার ক্ষতি করবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি জেলাস ছিলাম, তোমার বন্ধুকে আমার হিংসে হচ্ছিল, আর এটা আমি মেনে নিচ্ছি। তবে এটাও বলে রাখি, ওই অসভ্য আবারও এমন করলে আমি থামবো না। এখন কি করবে সেলিন? তুমি এভাবে চুপ করে বসে থাকবে? তোমার বন্ধুর গায়ে হাত তুলেছি বলে এখন কথা বলা বন্ধ করে দেবে, সম্পর্ক ভেঙে দেবে? শোনো সেলিন, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। যাই হোক, চলো যাই। তুমি যাও, আমি হেঁটে যাচ্ছি। Dokunmayın asla benim hayalim, benim gençliğim. হেঁটে যাচ্ছি। Umudum düşlerim. মানবো না কোনো বাধা, জীবনটা আমার, আফসোস নেই আর, হোক না যা হবার, এলে জীবনে তুমি। জেনেব চলো। একটু অপেক্ষা করো, 1 মিনিটের মধ্যে বের হচ্ছি। এটাই থিওরি অফ রিলেটিভিটি। মেয়েদের জীবনের এই 1 মিনিটটাই হচ্ছে বিশ্বের যে কোনো ছেলের জন্য 1 ঘন্টার সমান। তুমি তখন থেকে এমন বিড়বিড় বিড়বিড় করে কি বলছো? আরে দাদিমা, ভালো লাগছে? মনে হচ্ছে জুনিয়র গুলসুম। চুলটা অন্য স্টাইলে বেঁধেছি, আর এই জন্যই রেডি হতে এত সময় লেগেছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ফেরহাতের সাথে মিটিং আছে, জলদি যেতে হবে। ফাতি, হ্যাঁ বলতে ভুলেই গিয়েছিলাম, কাল অফিসে ফেরহাতকে দেখেছি। ফেরহাত? হ্যাঁ। মেরিয়াম ম্যাডামের অফিসে ও কেন যাবে? জানি না, তবে
হ্যাঁ, কি যেন ঋণের ব্যাপারে বলছিল, তারপর চলে গেল। জলদি চলো। গতকাল আপনার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি সত্যিই খুব লজ্জিত। আসলে কাল আপনি দেরিয়ার সাথে এমনভাবে চিৎকার করছিলেন যা দেখে অনেক রেগে গিয়েছিলাম। এভাবে কেউ কথা বলে? হচ্ছে না। আমি আবার বলছি, এভাবে লোকটার কাছে ক্ষমা চাওয়া যাবে না, কারণ আবারও রেগে যাচ্ছি। এবার কোনোভাবেই রাগ করে কথা বলা যাবে না। শোন, জেনেব তোর চুল বাঁধার স্টাইল দেখে এতক্ষণ কি বলেছিস কিছুই শুনিনি, খেয়াল করিনি। আচ্ছা, আরেকবার বল। আচ্ছা, তুই কি শুরু করলি ফাদিক? আমি এখানে $1 মিলিয়ন চুক্তির কথা বলছি, আর তুই আমার চুলের স্টাইল নিয়ে পড়ে আছিস। অদ্ভুত। $1 মিলিয়ন কত টাকা হয় ধারণা আছে? না, ধারণা নেই, তবে তোর চুলের স্টাইল দেখে লোকটার মন গলে যাবে। শোন, লোকটার সাথে খুব শান্ত ভঙ্গিতে কথা বলবি। তোর হঠাৎ রেগে যাওয়ার কারণটাই খুব শান্তভাবে ওনাকে বুঝিয়ে বলবি। এরপর তুই বিনয়ের সাথে ক্ষমা চাইবি। নিশ্চয়ই উনি ক্ষমা করে দেবেন, ইনশাল্লাহ। আমি যে কেন কোনো পরিস্থিতিতে কারোর সাথে শান্তভাবে কথা বলতে পারি না, কেন সামান্য ব্যাপারে এত রেগে যাই জানি না। উফ। জেনিব শোন, তোর বেশি কথা বলার দরকার নেই, তুই শুধু ক্ষমা চাইবি। শুধু ক্ষমা চাইবো, তাই না? বেশি কথা বললে এবারও রেগে যাব, ঠিক না রে? হ্যাঁ, শান্ত থাকতে হবে। হ্যাঁ, শান্ত থাকতে হবে। তোর চুল দেখেই মুগ্ধ হয়ে যাবে। এই স্টাইল আর না, 1.5 ঘন্টা সময় লেগেছে। সত্যি বলছিস? $1 মিলিয়ন কত টাকা হয়? জানি না, অনেক। কাণ্ড দেখ, $1 মিলিয়ন কত টাকা হয় তাও জানি না। মেরিয়া ম্যাডাম, আমি আপনার বেশি সময় নষ্ট করব না। আমি শুধু একটা ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ, বলুন। জৈনেব আমাকে বলেছে কাল নাকি আপনার অফিসে ও ফেরহাদকে দেখেছে। আমি ফেরহাদের সাথে কথা বলেছি। ফেরহাদও বলল যে ও কাল এসেছিল। আমরা যে কোম্পানি থেকে ঋণ নিয়েছিলাম সেটা আপনার কোম্পানির অন্তর্ভুক্ত। ফেরহাদ ব্যাপারটা পরে জানতে পেরেছে। আপনি কি এই ব্যাপারে আগেই জানতেন? হ্যাঁ, আমি জানতাম। আপনি জানতেন? তাহলে আমার কাছে গোপন রাখলেন কেন? আপনি তো জানেন ফাতি, আমাদের কোম্পানিটা বেশ বড় আর আন্তর্জাতিকভাবে বিস্তৃত। অনেক কোম্পানির সাথে আমাদের অনেক লেনদেন আছে। এটাকে পার্সোনালি নেবেন না। আমি ব্যাপারটা জানতাম, তবে প্রথম থেকে না। মানে যে কোম্পানিকে আমরা কিনতে চাচ্ছিলাম তাদেরকেই যে আবার আমরা ঋণ দিচ্ছি তা জানতাম না। তার মানে আপনি বলছেন আপনাকে না জানিয়ে এত মোটা অঙ্কের ঋণ আমাদের কোম্পানিকে দেয়া হয়েছে, তাই তো? এই ব্যাপারগুলো অন্য ডিপার্টমেন্ট দেখাশোনা করছে, তাই আমি ব্যাপারটা আগে জানতে পারিনি। আর কতক্ষণ বসে থাকবো? একটা মেয়েকে কেউ এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখে? আমি একটু আসছি। উফ। জেনেব ম্যাডাম, কোনো সাহায্য লাগবে? আচ্ছা, আপনার অর্ডার কি এখনো আসেনি ম্যাডাম? অর্ডার এখনো করিনি, গেস্টের জন্য বসে আছি। তাই ম্যাডাম, আপনি একদম ভাববেন না, আমি আপনাদের টেবিলের খেয়াল রাখবো। একটা রিজার্ভেশন ছিল। জি, আমি আছি ম্যাডাম। ঠিক আছে জৈনিব, শান্ত হও, মাথা ঠান্ডা। লোকটার সাথে খুব শান্ত হয়ে ভদ্রভাবে কথা বলবে। রেগে যাবে না, বিনয়ের সাথে ক্ষমা চাইবে। কোনোভাবেই রেগে যাওয়া যাবে না, সব কথাই মানতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার ইসান, বসুন। একটু দেরি হয়ে গেল। আরে না না, আমিও কিছুক্ষণ আগেই এসেছি। ট্রাফিক জ্যামের ব্যাপারে তো জানো নিশ্চয়ই। জানি। বলুন, কি দেব আপনাদের? রেড ওয়াইন দিন। আমাকে শুধু পানি। ঠিক আছে। পানি? আমি ভেবেছি দুজন ড্রিঙ্ক করব আর কথা বলবো। অফিসের কাজের সময় আমি ড্রিঙ্ক করি না, কিছু মনে করবেন না। আমন্ত্রণ গ্রহণ করে লাঞ্চ করতে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ মিস্টার ইসান। ডেকেছো যখন, কেন আসবো না? আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকেও ধন্যবাদ। শুনে ভালো লাগলো। আসলে মিস্টার ইসান, গতকালের ওই ঘটনার জন্য আমি সত্যিই খুব লজ্জিত। মানে আপনার কাছে কিভাবে ক্ষমা চাইবো আমি তা বুঝতে পারছি না। গতকালের কথা ভুলে যাও জেনেব, আমরা স্মার্ট মানুষ। আমার মনে হয় আলোচনার মাধ্যমে আমরা ভুলগুলো সংশোধন করে নিতে পারি। হ্যাঁ, এর মানে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ, ক্ষমা করেছি। তাহলে আমার কারণে যে চুক্তি বাতিল করেছেন সেটা পুনরায়... তুমি একদম ভেবো না, আমি দেখব, সবকিছু ম্যানেজ করে নেব।
আমরা এই ব্যাপারে এখানে কথা নাই বলি, কারণ অফিসে সারাদিন এত বড় বড় চুক্তি, বিভিন্ন মিটিং আর কাজের কথা বলতে বলতে আমি ক্লান্ত। তুমি কি এসব ব্যাপারে বিরক্ত হও না? মানে তুমি কি চাও না কাজের ফাঁকে কারোর সাথে বন্ধুর মতো আড্ডা দিতে? না, আমি অফিসে কেবল জয়েন করেছি, তাই আপাতত কাজ নিয়েই ব্যস্ত আছি। বুঝতে পেরেছি, তার মানে তোমার এখন ভালো রেফারেন্স দরকার। না, আমি আসলে এখানে এসেছি যে চুক্তি বাতিল করেছেন সে ব্যাপারে। কথা শোনো জেনেব, লজ্জা পেও না, নির্দ্বিধায় সব বলতে পারো। আমি তোমার আমন্ত্রণে খুব খুশি হয়েছি। তুমি যা চাও তোমাকে তাই দিতে পারবো, আরো সুবিধা পাবে। কি বললি অসম্ভব? আমি তোর কাছে সুবিধা চাইতে এসেছি। শোন, তোর মতো চরিত্রহীন বুড়োর মরে যাওয়াই ভালো। হায় আল্লাহ, কিছু হয়নি। আপনি এটা কি করেছেন? উনি বেঁচে আছে কিনা তাড়াতাড়ি দেখুন। উঠুন স্যার, চোখ খুলুন স্যার। স্যার শুনছেন? কি করলাম? স্যার উঠুন। আমি শেষ। উঠুন স্যার, অ্যাম্বুলেন্স ডাকুন। না, অ্যাম্বুলেন্স ডাকুন। লাগবে না, এটা দিয়ে কথা মুছে দিন। পালসটা চেক করুন না, বেঁচে আছে। স্যার শুনছেন? স্যার বোধহয় আর নেই। কি করলাম? মাথা ফেটে গেছে। ঋণ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না ফাতি সাহেব, না শোধ করলেও কোনো সমস্যা নেই। ধন্যবাদ মেরিয়াম ম্যাডাম, তবে আপনার ঋণ আমি ধীরে ধীরে পুরোটা শোধ করে দেবো, কথা দিচ্ছি। যা ভালো মনে করেন। যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলবেন। অনেক ধন্যবাদ, আসি তাহলে। ফেরহাতের কাছ থেকে সাবধান থাকবেন। আপনি তো বলেছিলেন ওর ব্যাপারে কিছুই জানেন না। জানি না, অনুমান করে বললাম। মেরিয়াম ম্যাডাম, জেনেব ম্যাডাম। কি হয়েছে জেনেবের? উনি থানায় আছেন, ইহসান সাহেব আহত হয়েছেন। কি? এসব কি শুনছি? আমাদের এখনই যেতে হবে। জেনেব, জেনেব ঠিক আছো? কি হয়েছে? জেনেব, তুমি কি ঠিক আছো? ঠিক আছে, ভাববেন না। ইহসান নামের অসভ্যটা বাজে ইঙ্গিত দিয়েছিল, তাই বোতল দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছি। ওর এত বড় সাহস! ওই অসভ্যটা কোথায় অফিসার? কোথায় সে? ফাতি থামো, আমি উচিত শিক্ষা দিয়েছি। উনি এখন হসপিটালে আছেন। ভাগ্য ভালো আঘাতটা গুরুতর হয়নি, তবে উনি জেনেব ম্যাডামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। আরে ও কোন যুক্তিতে অভিযোগ করবে? বরং আমি ওর নামে অভিযোগ করব। অসভ্যটাকে হসপিটাল থেকে ধরে এনে এখনই হাজতে রাখার ব্যবস্থা করুন। আপনি চিৎকার করবেন না, আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে দিন। আমি যদি এর একটা শোধ না নেই, তাহলে আমার নামও আর জেদি মেরিয়াম না। আমার এমপ্লয়ির সাথে কেউ এরকম অন্যায় আচরণ করতে পারে না। আমি নিজে এই অপরাধের শাস্তি দেব। তুমি ভয় পেও না জেনেব। প্লিজ আপনারা সবাই শান্ত হন। যিনি অপরাধী হিসেবে প্রমাণিত হবেন তিনিই শাস্তি পাবেন। হ্যাঁ তাই করুন, আমরা এখন যাচ্ছি, আর আমাদের উকিল আপনার সঙ্গে কথা বলবে। এসো জেনেব। স্যার শুনুন, জেনেব ম্যাডাম এখনই এখান থেকে যেতে পারবেন না। ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, প্রসিকিউটর না বলা পর্যন্ত ওনাকে থাকতে হবে। কিন্তু অফিসার, কেন এখানে থাকতে হবে? আমার স্ত্রীর কথা তো শুনেছেন, লোকটা ওর সাথে বাজে আচরণ করেছে। এসো। স্যার, মিস জেনেবের ফাইল। আচ্ছা, তুমি যেতে পারো। হ্যাঁ দেখুন, ওর রেকর্ড ফাইল পুরোটা আপনি ভালোভাবে পড়ে দেখুন। ওর বিরুদ্ধে এর আগে কোনো অপরাধের অভিযোগ নেই। শুনুন, আপনি চাইলে চলে যেতে পারেন, তবে ম্যাডামকে এখানে থাকতেই হবে। ঠিক আছে, তাহলে আমি ওর সাথে এখানেই থাকবো। কোন যুক্তিতে? স্বামী হিসেবে ওর সাথে থাকার অধিকার আমার আছে। স্বামী হিসেবে মানে কি? ফাইলে তো লেখা আছে উনি অবিবাহিতা। আরে না না, আমরা বিবাহিত। আমাদের একটা ছেলেও আছে। আপনার কোথাও ভুল হচ্ছে অফিসার, ভালোভাবে একবার দেখুন। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। বিয়ের রেজিস্ট্রেশন হয়েছে? হ্যাঁ হয়েছে, নিশ্চয়ই হয়েছে। আমরা দুজন আসলে আমেরিকাতে বিয়ে করেছে। আপনার ফাইলে ঠিকই কোথাও বলেছো। ভুল হ্যাঁ, আছে। আপনার ফাইলে কোথাও নিশ্চয়ই ভুল আছে। আমি এসে ব্যাপারটা পরে দেখব। হ্যাঁ, তুমি আপনার কি কাল আর কোনো বুঝিয়ে প্রশ্ন দিও, আছে? তাহলে আপনাদের ভুল ভেঙে যাবে। আমি আপনাদের কথা মেনে নিতে পারছি না।
এই ধরনের ফাইলে তো দেখুন, ফাইলে নিশ্চয়ই কোনো ভুল লেখা আছে। অফিসার, কতবার বলবো, আমাদের একটা বাচ্চাও আছে, ওর তাই বয়স। তো, আমাদের একটা ছেলে আছে, মোবাইলে ওর ছবিও আছে। হ্যাঁ, ওর ছবি নাম দেখে সেলিম। আপনিও বলবেন যে ও দেখলে দেখতে বলবেন, অবিকল আমার মতো হয়েছে। মাশাআল্লাহ। সবাই বলে ও ঠিক ওর বাবার মতো হয়েছে। অবিকল আপনি ফাতি। চাইলে আমি ওর ছবি আপনাকে দেখাতে পারি। হয়েছে, থামুন, আরেকবার চেক করে আসি। একটু শুনুন, এর মানে কি? আমাদের কথা বিশ্বাস হয়নি, আমাকে জেলে পাঠাতে চাইছেন? এখানে অপেক্ষা করুন, আপনার কথা বিশ্বাস করা বা না করার কিছু নেই। প্রতিপক্ষ ওনার অভিযোগ তুলে না নেওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না। বারবার অভিযোগের কথাই বলছেন। আমরা আমেরিকায় বিয়ে করেছি, ওনারা ভুল করছেন। হ্যাঁ সেটাই, এছাড়া আর কি হবে? ওনাদেরই হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে। সেটাই। হতে পারে, এসব আইনি ব্যাপার আমি অত বুঝি না, তবে এটুকু বুঝতে পারছি ওই লোক তার অভিযোগ তুলে না নেওয়া পর্যন্ত আমিও এই ব্যাপারে কিছু করতে পারবো না। জেনেব, চলে যাচ্ছেন আপনি? না, আমি আবার আসবো জেনেব। একটু শান্ত হও। চলে গেলেন? শেষ? এখন আমাকে জেলে পাঠিয়ে দেবে? শান্ত হও, চিন্তা করো না, আমি সব সামলে নেব। থামো ফাতি, ওনার $1 মিলিয়ন চুক্তি বাঁচাতে গিয়ে আমাকে জেলে যেতে হচ্ছে, আর উনি আমাকে রেখেই চলে গেলেন। হ্যাঁ, শান্ত হও জেনেব। কি হয়েছে? সেলিম। কি হয়েছে সেলিমের? মাকে ছাড়াই বড় হবে। হ্যাঁ ফাতি, শোনো, সেলিমকে তুমি কখনোই জানতে দেবে না যে ওর মা জেলে আছে, কেমন? আমার বিষয়ে কোনো কিছু জানতে চাইলেও বলবে না, আর ভুলেও সেলিমকে আমার সাথে দেখা করতে আনবে না। কথা বুঝতে পেরেছো? জেনেব, মাথা ঠিক আছে? এসব কি বলছো? সেলিম তোমার আমানত, তুমি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না। আরে জেনেব, এসব কি ভাবছো তুমি? বললাম তো আমি সব সামলে নেব, ভয় পেও না, এত ভয় পাওয়ার কিছুই নেই। ফাতি, ভয় পাবো না কেন বলো? কি করব, কি করার আছে? উনি কি বললেন শোনোনি? আমাকে ছাড়বে না, তাহলে কি করবে? চলো পালাই। সব ঠিক আছে মেরিয়াম ম্যাডাম? সবকিছু ঠিক করতে হবে বিরল। ইসানের কাছে যাচ্ছি, তুমি জানো উনি কোথায় আছেন? হ্যাঁ ম্যাডাম, জানি। ভালো। এসো। ফাতি, ভেবে বলছো? হ্যাঁ ভেবেছি, আমাকে কিছু একটা করতেই হবে। এখান থেকে বের হয়ে আমরা দৌড় দেব। দৌড়ে পালাবো? হ্যাঁ সেটাই। বলছি যে মানে আসলে একটু ওয়াশরুমে। মানে এই রুমে কোনো ওয়াশরুম নেই? হ্যাঁ সেটাই। ওয়াশরুমটা কোন দিকে? আমাকে এখনই যেতে হবে। এই যে এই দিক দিয়ে যান, শেষেরটা। এসো জেনেব, ওয়াশরুমে নিয়ে যাই। দাঁড়ান। কেন? বুঝলেম, এসো তো। হ্যাঁ আসছি। এই ম্যাডাম ওয়াশরুমে যেতে চাইছেন, ওনাকে নিয়ে যাও। হ্যাঁ আপনি আসুন আমার সাথে। তুমি যাও জেনেব, আমি আচ্ছা। এখানে অপেক্ষা করছি। ধন্যবাদ আপনাকেও।